বর্তমান সময় খুবই খারাপ, এতটাই খারাপ যেটা আপনারা যদি ল্যাবরেটরিতে যদি পরিচিত আপনাদের কেউ থেকে থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন। প্রতি 10 জন, আমি 2013 সালে একটা গবেষণার সাথে জড়িত ছিলাম, তখন আমাদের একটা রিপোর্ট ছিল যে 10 জনের ভিতরে 2 জন আমরা হচ্ছে এইচবিএস মানে হেপাটাইটিস বিটা পজিটিভ পেতাম। সেটা এত বেশি মাত্রায় বেড়ে যাচ্ছে, এটা চিন্তারও বাইরে। আগে তো অনেক মিস্টেক হতো, এখন মিস্টেক হয় না। প্রচুর পরিমাণে বি ভাইরাস, হেপাটাইটিস বি, আর হেপাটাইটিস বি মানে হচ্ছে লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই রোগের ট্রিটমেন্ট কিন্তু অনেক ব্যয়বহুল। আপনারা যদি কারো বা আপনার আশেপাশে যদি এই রোগী থাকে, অবশ্যই তাকে ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে। এবং ব্লাড ট্রান্সমিটেড ডিজিজ, হ্যাঁ, এই রোগীর কাছ থেকে কোনোভাবে ব্লাড নেওয়া যাবে না এবং এই রোগীকে অবশ্যই ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। এটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজও বলা হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এই বিষয়ে কেয়ারফুলি থাকবেন। এটা কিন্তু এখন মহা আকার ধারণ করতেছে অলরেডি। তো টেস্ট করতেছে, আরো অবাক হচ্ছে যে এটা মনে হচ্ছে পারমাণবিক বোমার চাইতে বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে মানুষের ভিতরে। তাহলে লাস্ট উপায় কি হবে? এটা নিয়ে আসলে জনসচেতনতা বৃদ্ধি খুবই দরকার, সরকারের রাষ্ট্রীয় পদক্ষেপ খুবই দরকার এবং বিভিন্ন জায়গায় মহল্লায় মহল্লায় এই বিষয়ে আলোচনা সমালোচনা করা দরকার। সবাইকে বলতে হবে, বাঁচতে হলে জানতে হবে এটা কি। লিভার সিরোসিস হওয়ার পরে তো লিভার ক্যান্সার হয়ে যায়, তা তো আপনারা অনেকেই জানেন। অতটা সহজ না, আমাদের স্বাভাবিকভাবে সবাই এই ট্রিটমেন্ট করতে পারে না। আমাদের সবাই যারা সুস্থ মনে করি, হ্যাঁ, যারা সুস্থ মনে করি তাদের শরীরে এই ভাইরাসটা আছে কিনা অবশ্যই এলাজা মেথডে একটা প্রসিদ্ধ একটা হসপিটাল থেকে আপনারা হেপাটাইটিস বি টেস্টটা অবশ্যই দ্রুত করে নেবেন। এবং সবার জন্য যে গুরুত্বপূর্ণ মেসেজটা সেটা হচ্ছে দ্রুত সবাই হেপাটাইটিস বি টেস্টটা করে তার রোগ থেকে বাঁচার জন্য একমাত্র উপায় সেটা হচ্ছে টিকা। এই টিকাটা অত্যন্ত কার্যকরী। এই টিকাটা বাংলাদেশের সব জায়গাতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা অনেকে অবহেলার কারণে, গাফলতির কারণে এই টিকা থেকে আমরা বঞ্চিত, আমরা টিকাটা নিচ্ছি না। আপনারা এই টিকা দ্রুত নেবেন। টিকার কিন্তু দাম খুব বেশি না, 500 বা 600 টাকা এরকম হতে পারে। তো এই টিকাটা থেকে নিলে আপনি কিন্তু সারা জীবন আপনারা হেপাটাইটিস বি থেকে আপনারা মুক্ত থাকবেন, এমনকি সেফ থাকতে পারবেন। হেপাটাইটিস বি টিকা দেওয়ার যে ফর্মুলাটা আছে, যে নিয়মটা আছে, 3টা ডোজ কমপ্লিট করতে হবে। এই ডোজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করবেন আপনারা। এরকম গুরুত্বপূর্ণ মেসেজ আমরা সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি। তো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দু করে যদি ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ওষুধ না খেয়ে প্রিভেনশন কিভাবে করা যায়, ওষুধ না খেয়ে কিভাবে বাঁচা যায়, সেজন্য আপনাকে প্রিভেন্টের যে ফর্মুলাগুলো আছে সেগুলো আপনাকে মেনটেন করতে হবে। অবশ্যই দ্রুত আপনারা যাদের শরীরে বি ভাইরাস আক্রান্ত না, তারা দ্রুত আপনারা বি ভাইরাসের টিকা নিয়ে নেন এবং বি ভাইরাসের টিকা নেওয়ার পর সেই টিকাটা কাজ হয়েছে কিনা সেটা আবার টিকা পরীক্ষা করা যায়, অ্যান্টিবডি পরীক্ষা করা যায়। সেই অ্যান্টিবডি পরীক্ষা করে তারপর আপনারা শিওর হবেন, দেন তারপর আপনি নিরাপদ বোধ করবেন। এইচবিএসএজি থেকে আপনি কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তি থেকে কোনোভাবে আপনি রক্ত নেওয়া যাবে না। যৌন মিলনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আক্রান্ত ব্যক্তির সাথে যদি যৌন মিলন করা হয় তাহলে কিন্তু এইচবিএসএজি হতে পারে। মায়ের যদি এইচবিএসএজি থেকে থাকে, হেপাটাইটিস বি ভাইরাস থেকে থাকে, তাহলে সন্তানের হতে পারে। ইনস্ট্রুমেন্ট রিউজ করবে, সে সমস্ত জায়গায় গিয়ে দাঁতের কাজ করাবেন না। আর রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এটা মহামারীর আকার ধারণ করবে। এখনই আমাদের সোচ্চার হতে হবে। তো আজকের মতো আমাদের ভিডিও এখানে আমরা শেষ করতে যাচ্ছি।